Live 24/7. This is AGT Live 24/7. ঘটনা হয়েছিল গতকালকে দুপুরবেলা অনুমানিক 12:10 নাগাদ ধর্মনগর পার্টি অফিসে বসে যখন ওরা কাজ করছিল, রুটিন কাজ করছিল, তখন অতর্কিতে এসে অ্যারাউন্ড 100 জন হবে বাইক নিয়ে এসে পার্টি অফিসের মধ্যে ঢুকে যাদেরকে পেয়েছে সবাইকে পার্টি অফিস থেকে বের করে তারা মেরেছে। তো মারার পর 6 জন আহত হয়েছে। সবচেয়ে বেশি আহত হয়েছে হরকুমার, যাকে জীবিতে আমরা এই মুহূর্তে এখানে ট্রিটমেন্টের জন্য নিয়ে আসা হয়েছে। ডক্টর চেক করছেন। একজনকে নেওয়া হয়েছে কৈলাসহরে, 2 জনকে নেওয়া হয়েছে করিমগঞ্জে, বাকিরা ধর্মনগরের লোকাল হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্টের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আনুমানিক কতজন আহত হয়েছে? টোটাল 6 জন আহত হয়েছে। যারা আক্রমণ করেছে তারা কি কোনো একটা দলের? তারা সবাই বিজেপি দলের কর্মী। এই যে হঠাৎ করে আক্রমণের কারণটা কি? এটার মেইন কারণ যেটা তো আইডেন্টিফাই করা যাচ্ছে না, তবে এটা আমরা অনুমান করছি যে বর্তমানে যে ত্রিপুরার যে অর্থনৈতিক অবস্থা এবং বেকারদের যে দীর্ঘভাবে তাদের বঞ্চনার অভিযোগে ম্যাক্সিমাম জনগণ সরকারের এগেনস্টে যেখানে মুখ খুলতে আওয়াজ উঠাতে শুরু করেছে, তাই জনগণকে ডাইভার্ট করার জন্য তাদের একটা অপপ্রচেষ্টা। পরপর আপনারা আক্রান্ত হচ্ছেন, কি বলবেন এই ঘটনা? এটাই বলবো, সুশাসন বলে যে আমাদের বর্তমান গভর্নমেন্ট সুশাসন, প্রতিনিয়ত সুশাসন বলছে, সুশাসন বলতে কিছু নেই। না আছে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা, না আছে শাসন ব্যবস্থা, এবং বেকার যুবকদের বড় একটা অংশ নেশার বাণিজ্যের মধ্যে যুক্ত হচ্ছে। সেখান থেকে লাগাতার যেখানে বামপন্থীরা আন্দোলন করছে, দেশবাসীকে এবং ত্রিপুরাবাসীকে একটা সুন্দর পরিবেশ দেবে এবং গভর্নমেন্টকে যাতে এই সমস্ত দিকে নজর দেয়, যাতে এই নেশা বাণিজ্য বন্ধ হয়, বেকারদের চাকরি জায়গার ব্যবস্থা করা হয়, এগুলি যেহেতু করতে পারছে না, সেই জন্য তারা অন্যভাবে আমাদেরকে আন্দোলন বন্ধ করার জন্য তাদের একটা ব্যর্থ পদক্ষেপ। আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ করা হয়েছে থানাতে বা পুলিশ? আমি যেহেতু বিধানসভাতে আমার মিটিং ছিল, আমি গতকালকে যখন ঘটনা ঘটে তখন বিধানসভাতে আমার অ্যাসুরেন্স কোর্টের মিটিং ছিল, তাই আমি এখন পর্যন্ত এই ব্যাপারে আইনি কী ব্যবস্থা নেওয়া হয়েছে ধর্মনগরে আমি যেতে পারিনি, তাই আমি পরবর্তী সময় আপনাকে জানাতে পারবো। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করা হয়েছে বা আপনারা কাউকে চিনেন? ডাইরেক্টলি তো কেউ শনাক্ত করতে পারেনি। তো যেহেতু আমাদের অফিসে সিসিটিভি রয়েছে, সিসিটিভির মধ্যে কাকে কাকে শনাক্ত করা গিয়েছে সেটা পুলিশের সঙ্গে যোগাযোগ করে শনাক্ত অবশ্যই করা যাবে। তো এই মুহূর্তে আমি নাম বলতে পারছি না, যেহেতু আমি ধর্মনগর অফিসে এখনো যাইনি। ঘটনার পর থেকে আমি আগরতলাতে রয়েছি। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল? ধর্মনগর সিপিআইএম পার্টি। কী হয়েছিল গতকাল তো আপনারা দেখেছেন, আমাদের রাজ্যে আমাদের পার্টি সিপিআইএমের উদ্যোগে সেখানে সমস্ত ব্লকে এবং জেলা সদরে 3 দফা দাবিতে সেখানে কর্মসূচি নেওয়া হয়েছে। রেগার কাজ, রেগার বকেয়া মজুরি প্রদান করা এবং রেশন শপে যে জিনিসপত্র পায় না মানুষ সেটা নিয়মিত করা, মোট কথা হচ্ছে জনজীবনের জরুরি দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। ধর্মনগর ওই কর্মসূচি হয়েছে। এখন কেন বিজেপি দুর্বৃত্তরা এই ধর্মনগর মহকুমা কমিশন হঠাৎ করে আক্রমণ করলো, এই নিয়ে 10 বার হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক এবং পুলিশ সদস্য জিতেন চৌধুরী কালকা বলেছেন এটা হচ্ছে জনজীবনের ওপর আক্রমণ, ভয়ভীতি তৈরি করে। এবং কালকে ডুকলিতেও ব্লকে যখন কর্মসূচি হয়ে ওরা অফিসে গেছে তখনও এখানে আক্রমণ হয়েছে, অফিসটাকে ভেঙেছে, গাড়ি ভেঙেছে। এগুলো 2018 সালের পর থেকে নতুন কোনো ঘটনা নয়। সিপিআইএম পার্টি রাস্তায় নামতে পারবে, বিরোধী দল রাস্তায় নামতে পারবে। শাসক দল এমনিতে বলবে আমাদের দূরবীন দিয়ে দেখা যায় না, কিন্তু আমরা রাস্তায় নামলেই ওদের ভয়, আতঙ্ক। এটা তো আমরা বলতে কোনো দ্বিধা নেই, ওদের একটা ভীতির থেকে ওরা এটা করছে। সিপিআইএমের লোকরা যাতে মানুষের কাছে না যেতে পারে, মানুষের সাথে সংযোগ রক্ষা করতে না পারে। এবং কালকে আমাদের যে লড়াই, এটা তো মানুষের জন্য লড়াই ছিল। এটা তো আমরা নিজেদের স্বার্থে আমরা বলিনি যে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে কিংবা মানিক সাহাকে পদত্যাগ করতে হবে। আমরা দাবি করেছি রেগার কাজ দাও, রেগার বকেয়া মজুরি দাও, রেশন শপে জিনিসপত্র দাও, মানুষকে প্রয়োজন মতো যারা কার্ড আছে তাদের কাজ দাও। এটার মধ্যে কী অন্যায় আমরা ঠিক বুঝতে পারি।
গতকালকে ঘটনা একবারে পার্টি অফিসের ভিতরে আক্রান্ত হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? সেটাই তো বলছি, পার্টি অফিসে সুরক্ষিত নয়। এটাই তো আমরা বলছি নয়া ফেসিজম, শাসক গোষ্ঠী নয়া ফেসিজম রাজ্যের মধ্যে কায়েম করেছে। পার্টি অফিসে ঢুকেছে, শুধু আক্রমণ করেছে না, তছনছ করেছে এবং আমাদের নেতৃত্বদের মেরে, একজন দেখছেন আপনারা আমাদের ক্ষেতমজুর ইউনিয়নের নেতা, পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য কুমার নাথ, ওনার মাথা ফাটিয়েছে, দেখছেন আজকে জীবিতে ওনাকে রেফার করা হয়েছে, আমরা নিয়ে এসেছি, সিটি স্ক্যান হবে। শারীরিক অবস্থা কীরকম দেখেন? শারীরিক অবস্থা তো ডাক্তাররাই ঠিক করবেন, সিটি স্ক্যানের পরে ওনারা সিদ্ধান্ত নেবেন। লক্ষ্য করছেন আপনারা যে বেশ ভালো আঘাত হয়েছে, মাথা ফেটেছে, ঘাড়ে লেগেছে। এই বিষয়টা নিয়ে এখন অব্দি আপনার আইনের কোনো দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমরা তো পুলিশ আইনের দ্বারস্থ, আমরা পুলিশই তো নিষ্কর্মা, পুলিশই তো ভূমিকা গ্রহণ করছে না। কালকে তো আমতলী থানার থেকে নাগেরডোগা দূরত্বে ঢুকলি অফিস, ধর্মনগর সাব ডিভিশন হেডকোয়ার্টার, জেলা হেডকোয়ার্টার, ওখানে এই ঘটনা ঘটেছে। কার কাছে নালিশ করবো আমরা? ওনার নামটা কি বললেন? কুমার নাথ। কি দায়িত্বে আছেন উনি? উনি ক্ষেতমজুর ইউনিয়নের ওখানকার বিভাগীয় সম্পাদক ও পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলের সদস্য। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? এটা মহকুমা দপ্তরের সামনে, শুধু ওনাকে না আরও দুজনকে আহত করেছে, টোটাল 6 জন আহত হয়েছে। এটা ভয়ানক ঘটনা।